আরে সেলিম, তুই চলে এসেছিস বাপ, এদিকে আয়। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ, হঠাৎ আমাদের বাড়ি কি মনে করে? এই তো কিছুদিন আগে মালয়েশিয়া থেকে বাড়ি আসলাম, তাই ভাবলাম তোমাদের বিয়েটা এবার দিয়েই দিই। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস। আব্বু এই বিয়েতে আমি রাজি না। কেন? চায়না সুন্দর, শিক্ষিতা, আবার ওর আব্বু একটা বড় কোম্পানির মালিক। দেখো আব্বু, আমার তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে নাকি? চায়না খাবার পছন্দ না। টনি, তোর ছেলে সব কি বলছে? হ্যাঁ আঙ্কেল, আমি ঠিকই বলছি। তার মানে তুই আমাদেরকে এইভাবে অপমান করার জন্য তোর বাড়িতে ডেকেছিস? আরে না না, আমি তোকে অপমান করবো কেন? তাহলে তোর ছেলে সব কি বলছে? আমি ঠিকই বলছি। এই অপমানের জবাব একদিন ঠিকই দেব। আব্বা চলো। আরে আপনি হ্যাঁ আমি। আপনি ভালো আছেন? আপনি আমাকে চিনলেন কিভাবে? জানেনই তো, অন্ধ মানুষের স্মরণ শক্তি একটু বেশি হয়, তাই আপনার কণ্ঠ সুর শুনে আপনাকে চিনে ফেলেছি। ও আচ্ছা, দেখা যখন হয়ে গেল, চলুন একসঙ্গে বসে এক কাপ কফি খাওয়া যাক। কফি? আচ্ছা ঠিক আছে। আসুন। বললেন না তো আপনি কেমন আছেন? ভালো, কিন্তু আপনাকে দেখার পর আর কোনো কিছু ভালো লাগছে না, কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এই মিথ্যে কথাটা না বললেই পারতেন। কেন, আমি কি ভালোবাসতে পারি না? হ্যাঁ অবশ্যই পারবেন, তবে আমাকে ভালোবাসা যায় না, আমাকে নিয়ে উপহাস করা যায়। আরে না না, আমি সত্যি বলছি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না, তবে একটা কথা বলি, আমার মতন মেয়েকে নিয়ে স্বপ্নে দেখা যায় না। হ্যাঁ যাই, আলবাত যাই। কিন্তু আমি তো অন্ধ। আপনি অন্ধ থাকবেন না, এই শহরে যত বড় বড় ডাক্তার আছে তাদের সবাইকে দিয়ে আপনার চিকিৎসা করাবো। আপনার চোখের আলো আমি ফিরে আনবোই, তারপর তোমাকে ভালোবাসবেন। সেই সময় আসুক, তারপর ভেবে দেখা যাবে। আমরা আসছি। সেলিম! এই কি তুমি? হ্যাঁ আমি। তাহলে এই ব্যাপার, তুমি একটা অন্ধ মেয়ের জন্য আমাকে রিজেক্ট করেছো। আমাকে কাঁদিয়ে তোমার স্বপ্ন আমি কোনোদিনই পূরণ হতে দেব না। বিয়ে তো আমি তোমাকেই করব, সেটা যেভাবেই হোক। কখনো না। কি? সেলিম, আমি তোমাকে ভালোবাসি, আর আমাদের মাঝে যে আসবে দরকার হয় তাকে দুনিয়া দিয়ে সরিয়ে দেব, তবু আমার তোমাকেই চাই। চাই না। কিরে, কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে বল। আব্বা, সেলিম একটা অন্ধ মেয়েকে ভালোবাসি, আমি বলতে চাওয়াই ও আমাকে চল মেরেছে। আমি ওকে বিয়ে করব, তুমি যে কোনো একটা ব্যবস্থা করো। সেলিম এদিকে আয়। হ্যাঁ বু, বলো। কোথায় গিয়েছিলি? একটু কাজ ছিল, কাজে গিয়েছিলাম। থাক, আমাকে আর লুকাতে হবে না, আমি সব জানি। তুই ওই অন্ধ মেয়েটাকে ভুলে যা, চায়নাকে বিয়েটা করে নে। আমাকে ক্ষমা করো, সে অন্ধ হোক বা যাই হোক, তাকে আমি মনের মানুষ হিসেবে মেনে নিয়েছি, ওকে আমি ভুলতে পারবো না। দেখ বাপ, পাগলামো করিস না, আমার বন্ধু আলিফের খুব রাগ, তোর ক্ষতি করে দিতে পারে। তোর আব্বু যেটা বলছে সেটাই কর, আর আমরা চাই না তোর কোনো ক্ষতি হোক। মা, তোমরা নিশ্চিন্তে থাকো, আমার কিচ্ছু হবে না। আব্বু, এ কি তুমি কান্না করছো? আর এটা কে? এটা আমার বোন, আজ ওরও জন্মদিন। কি ফুপি? তুমি তো আমাদেরকে কোনোদিন বলনি যে আমাদের ফুপি আছে। ফুপি? ফুপি এখানে কি করছে? তাহলে কি হাসি ফুপির মেয়ে?